বন্ধুরা, আজ কেরালার তিরুবনন্তপুরমে অথবা ত্রিবান্ধমে পৌঁছে গেছি। তখন বাজে 3:30। 3:30 থেকে ঘর ফেরা শুরু করেছি। প্রচুর বাঙালির সাথে দেখা হয়েছে, হাজার হাজার বাঙালির সাথে দেখা হয়েছে। কারো কাছে থাকার জায়গা পাইনি, কারো কাছে না। মানে তারা এমন ভাব দেখাচ্ছে তারা যেন থাকেই না এখানে। কম করে আমি কথা হয়েছে 500 জনের সাথে কেরালাতে। বাঙালিরা নিজেকে নিয়ে ব্যস্ত, আর এই জন্যই পশ্চিমবঙ্গের অবস্থা এরকম। নিজের কথা নিয়ে ভাবে, অন্যের কথা ভাবে না। শুধু তাই নয়, একজনও কিন্তু থাকার জায়গার ব্যবস্থা করতে করেনি, ইচ্ছা করেই করেনি। জায়গা ছিল, সব হচ্ছে মুর্শিদাবাদ আর দিনাজপুরের ছেলে মেয়ে সব থাকে। মুর্শিদাবাদ ছেলে মেয়ে থাকে, আর উত্তর দিনাজপুরের ছেলেমেয়েরা কাজ করছে এখানটায়। একটা ছেলেও এগিয়ে আসলো না। আমি অবাক হয়ে ভাবছি, এই হচ্ছে বাঙালি। বাইরে রূপ দেখেছি, আমি পুনাতে দেখেছি রূপ, আমি দেখেছি মুম্বাইতে রূপ দেখেছি, আমি ব্যাঙ্গালোর রূপ দেখেছি। ওদের ফেসবুকে আমি প্রতিদিন পোস্ট করছি, ট্যাগ করছি। একজন বাঙালিও কিন্তু সাড়া দেয়নি বা ফোন করেনি যে ভাই আমার এখানে আসো। না, নিজেদের স্বার্থ চিন্তায় মগ্ন। শেষ পর্যন্ত কি হলো দেখুন। এই ভদ্রলোকের নাম সুরজ, কেরালা অঞ্চলের বাসিন্দা। কিন্তু এনার সাথে দেখা হয়েছিল আমার সাথে বিকেল 5টা 5:30 সময়। যতক্ষণ না পর্যন্ত আমার থাকার ব্যবস্থা হয় ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন। শেষ পর্যন্ত আমার রাতের খাবার পর্যন্ত কিনে দিলেন। আর বাঙালিরা কি করলো? একটু জায়গা নেই আমার জন্য। এত হাজার হাজার বাঙালি থাকে, তার মধ্যে একটু জায়গা পেলাম না, এটাই ব্যাপার। যাই হোক, শেষে এইখানে আসলাম হে হোটেলে। খুব কম খরচে 300 টাকার বিনিময়ে রাতের আশ্রয় পেলাম।